গুজবের সঙ্গী সাথীরা যাবে না, খেলাধুলার সঙ্গী সাথীরা যাবে না, ফেসবুক যাবে না, ইউটিউব যাবে না, মোবাইল যাবে না, কম্পিউটার যাবে না, ল্যাপটপ যাবে না, দুনিয়ার কেহ কারো নয়, সুসময়ে বন্ধু বটে হয়, ও সময়ে হায় হায় কেহ কারো। ওই দুর্দিনে কে সাথী হবে রুহবাত্তার? মাকসুদুল আকসা হইল আল্লাহকে পাওয়া, এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভোলার স্তরের জিকির, আল্লাহকে পাওয়া হইল মাকসুদুল আকসা। ওইটা যদি অর্জন কইরা তোমার রুহ বিদায় হয় দুনিয়া থেকে, নামাজের উদ্দেশ্য অর্জন কইরা যদি তোমার রুহ দেহ থেকে বিদায় হয়, রোজার উদ্দেশ্য অর্জন করে যদি তোমার রুহ দুনিয়া থেকে বিদায় হয়, হজের উদ্দেশ্য অর্জন করে যদি তোমার রুহ বিদায় হয়, যাকাতের উদ্দেশ্য অর্জন করে যদি তোমার রুহ বিদায় হয়, দাওয়াত তাবলীগ রাষ্ট্রশিক্ষার উদ্দেশ্য অর্জন করে যদি তোমার রুহ বিদায় হয়, কুরবানির উদ্দেশ্য অর্জন করে তোমার রুহ যদি বিদায় হয়, সকল ইবাদতের চূড়ান্ত উদ্দেশ্য আল্লাহকে পাইয়া যদি তোমার রুহ বিদায় হয়, ওই দুর্দিনে যখন রুহের সাথে কেউ সঙ্গী হবে না, যে আল্লাহর শুরু নাই শেষ নাই, ওই আল্লাহ নিজে তোমার রুহের সাথী হয়ে যাবে। কামিয়াব দুনিয়াতে আসা দাও কামিয়াব। এইটা হলো কোরআন হাদিসের সকল ইবাদতের চূড়ান্ত কথা। সেই কথা কতটুকু অর্জন করেছি, সেই রুহকে বুঝতে হবে। দেহ রুহ, এই রুহের ফুজি হইল একমাত্র আল্লাহকে পাওয়া, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই রুহকে না চিনলে তে আল্লাহকে পাওয়ার গুরুত্ব কিছুই বুঝবো না, ইবাদতের উদ্দেশ্য কিছুই বুঝবো না। এই জন্য রুহকে চেনার জন্য প্রত্যেক রাত্রে আল্লাহ ঘুমাইলে রুহটাকে বাহির করে রুহকে চেনার জন্য। এই রুহের ফুজি কি কামাই করছো? তুমি রাতে ঘুমাইলা, তোমার রুহ যে সারা বিশ্ব গুলো ওই রুহের সাথে কে হইল? আল্লাহ পাক সূরা জুমারে ঘোষণা করেন, আর বুখারী শরীফের 83 পৃষ্ঠায় ঘোষণা করেন। সূরা জুমারে আল্লাহ পাক বলেন যে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ পাক দেহ থেকে মানুষের রূহকে বের করে নিয়ে যান মৃত্যুর সময়। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, যারা মরে নাই জীবিত আছে তাদের রূহকে তাদের দেহ থেকে বের করে নিয়ে যান রূহকে চেনার জন্য। কখন বের করে নিয়ে যান? ফি মানামিহা, তার ঘুমের সময়। যতক্ষণ ঘুমাইতে থাকে ততক্ষণের জন্য তার রূহকে আত্মাকে দেহ থেকে আল্লাহ বাহিরে রেখে দেন চেনার জন্য। দেহ তুমি কে? দেহ তুমি না রূহ তুমি কে? তুমি ভালো করে চিনো, এই জন্য রূহকে বাহির করে। ওই রূহের ফুজি কে? ওই রূহের সঙ্গী কে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে পাও। এই জন্য রূহকে বের করে ঘুমাইলেই ঘুমিয়েছি বাংলাদেশে, দরজা জানালা বন্ধ, লাইট অফ, দেহ পড়ে আছে খাটে বেটে চকিতে, আর আমি ঘুমাইয়া স্বপ্নে দেখি আমি সৌদি আরব গিয়া হজ করতেছি। এটা কে গেল হজ করার জন্য? দেহ গেল না রূহ গেল? হ্যাঁ, এই রূহের সাথে কে হবে? এই রূহের আজরাইল যিনি মৃত্যুর সময়। নামাজের উদ্দেশ্য কেন অর্জন করছো না? ওই রূহের সাথে কি হবে? নামাজের উদ্দেশ্য অর্জন করলাম না, হজের উদ্দেশ্য অর্জন করলাম না, ওই রূহের সাথে কে হবে? ঘুমিয়েছি বাংলাদেশে, ঘুমাইয়া স্বপ্নে দেখি আমি ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা ঘুরতেছি। এটা কে ঘুরতেছে? দেহ বাংলাদেশে, আমার রুহ ঘুরতেছে গিয়ে ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা বেড়াতো। ওই রুহের সাথে কে? ওই রুহকে চেনার জন্য ঘুমাইলে রুহকে বাহির করে আল্লাহ, বাহির করে বিশ্ব জুড়ে ঘোরায় চেনার জন্য। তুমি কে? দেহ তুমি না রুহ তুমি? কে তুমি? তার পিছনে জীবন শেষ করতো। এই দেহরে মোটা তাজা করবে, সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, বোমাবাজি করো। এই দেহরে মজা দেওয়ার লাগিয়া ফেসবুকে ইউটিউবে উলঙ্গ ছবি দেখছে তুমি জাহান্নামী হইতেছো। তুমি রুহ? কার জন্য তুমি রুহ জাহান্নামী হইতেছ? কারে মজা দেওয়ার জন্য তুমি রুহ জাহান্নামী হইতেছ? এই
রুহুটারে বাহির করে, এই রুহুরে যখন আজরাইল সালাম রাখবে, হ্যাঁ, পরে যখন হিসাব নিকাশ করে জাহান্নামে নিবে, আর তোমার দেহটাকে জীবনের শেষবারের মধ্যে একটা গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা হইয়া কবরে মাটি নিচে রাখবে, হচ্ছে গইলা শেষ হবে। ওই দিন তোমার রুহু বুঝবে যে দেহ কবরে হচ্ছে গইলা শেষ হয়ে গেল, এরে মোটা তাজা করার জন্য সুদ খাইলাম, ঘুষ খাইলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, আমি রুহু জাহান্নামী হইলাম। যেই দেহ কবরে হত্যা করলে গেল, এরে মজা দেওয়ার জন্য সুন্দরী মহিলার সাথে প্রেম প্রীতি করলাম, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, এই 4 প্রকার বোনের দিকে যতবার তাকাইছি অতটা চোখের জিনা বেবিচার করেছে আমি রুহু। কারে মজা দেওয়ার জন্য? যেই দেহকে মজা দেওয়ার জন্য। ওই দেহ তো কবরে হত্যা করলে শেষ। এখন আমি রুহু আলমে বর্গকে সিদ্দিনের সাজা ভোগ করতেছি। কার জন্য? কার জন্য আমি রুহুর সাজা ভোগ করতেছি? ওই দিন বুঝে আসবে কপালে কান্দন ছাড়া আর কিছু। বেড়া ধরান শালি, ভাবি, চাচি, মামি, এই 4 প্রকার মহিলা দিকে তাকাইছো ততবার, তাকাইছো ততবার মজা মারছো চোখের জিনা বেবিতা। তারে মজা দিছো দেহরে না রুহুরে? দেহরে। রুহু কষ্ট পা এই গুণার দ্বারা, আর দেহ মজা পা। দেহরে মজা দিছো, দেহ কবর হচ্ছে বলে শেষ। আর রুহের কষ্ট, আল্লাহ রুহের কষ্টের জন্য খেসার বুক করো তুমি রুহু। রাতে ঘুমাইলে যে রুহু সারা বিশ্বে গুল্লা যাও, আল্লাহ রুহু জাহান্নামে বুক। কার জন্য বুক করতে আল্লাহ বুঝো? কত নম্বর ব্যাক করছিল দুনিয়াতে তুমি? কার মজার জন্য আজকে তুমি রুহু জাহান্নামে বুক? এখনো সময় আছে, আল্লাহ নবী নাম লহো, আল্লাহ নবীর নাম। এই জন্য দেহ আসল মানুষ না, রুহু আসল মানুষ। দেহ হলো টেম্পোরারি, রুহুকে যতদিন রাখবে দুনিয়াতে ততদিন রুহুকে সাহায্য করার জন্য আল্লাহ স্থানীয় একটা হেল্পার, সাহায্যকারী দিয়েছে দুনিয়াতে। যখন রুহুকে নিয়ে নিবে তখন দেহটাকে কবরে পৌঁছে গলে শেষ করে দিবে। এসেছে রুহু, চলে যাবে রুহু। হাসরে ময়দানে উঠবে রুহু, হিসাব নিকাশের পর ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাইর। একদল রুহু চলে যাবে জান্নাতে, আর একদল চলে যাবে জাহান্নামে। এই রূহ হইল আসল মানুষ। এই রূহের সুজি হইল মহান আল্লাহকে পাওয়া। কুরআন হাদিসের সকল ইবাদতের চূড়ান্ত উদ্দেশ্য সেই আল্লাহকে পাওয়া, এক মুহূর্তের জন্য সেই আল্লাহ তাআলাকে না ভুলতে পারার মাকাম অর্জন করা। কুরআন হাদিসের সকল ইবাদতের চূড়ান্ত উদ্দেশ্য। বেড়া ধরে 3-4 ঘন্টা লাগে আমার এই কথাটা বুঝাইতে। এই জন্য আজকে তো সময় শেষ, এই জন্য বুঝাইতে পারলাম না। ভবিষ্যতে যদি আল্লাহ আমার হায়াত দান করে শুধুতে এই কথাটা আমি 3-4 ঘন্টা বুঝাইব। কতটা আয়াত রয়ে গেছে, এতটা হাদিস রয়ে গেছে এই কথাটা বুঝানির। এই আয়াতগুলি বললো এবং সেই হাদিসগুলি বুখারী শরীফে 83 পৃষ্ঠা হাদিস রয়ে গেছে। এই রুহুটা বের করে দেয় ঘুমাইলে, এইসব বিষয়ে আলোচনা বহু হাদিস রয়ে গেছে। এইগুলি বললে বুঝে আসবে আমরা জীবনে পরের পিছনে জীবন শেষ করতেছি, দেহের মজার পিছনে জীবন শেষ করতেছি, আর রুহের মজা ছাড়লাম। কত বড় ব্যাক করলে আমি কাজ করতেছি। কেন কোরআন শরীফ পাঠাইলো আল্লাহ? নবী রাসূল কেন পাঠাইলো? নবী রাসূল না এই সমস্ত আলেম ওলামাদেরকে আল্লাহ কেন পাঠাইলো? ওনাদের সুহবতে আমাদেরকে থাকার আদেশ আল্লাহ পাক কেন করলো? এত আয়াতের মধ্যে এত আয়াত, খালি কোন মুসাদ্দিকিন কত আয়াত। এই আয়াতগুলি আলোচনার দরকার, এত হাদিস, এই হাদিসগুলি আলোচনার দরকার। আজকে আমরা কোন পথে আছি? এই জন্য ভাই এই সমস্ত মাহফিলের প্রয়োজন, এই সমস্ত মাদ্রাসার প্রয়োজন। এই মাদ্রাসা যদি আজকে না থাকতো, এই আলোচনাটা এখানে হইতো। এই জন্য এলাকার সম্পদ পরকালে জান্নাতে যাওয়ার নাজাতের উসিলা হইল এই মাদ্রাসা। আপনার এই মাদ্রাসাকে ধরেন, এই মাদ্রাসার সব দিকে সাহায্য সহযোগিতা করেন। এই মাদ্রাসার পক্ষ থেকে যখন যে যা ডাকা হয়, মাহফিল ডাকা হয়, আপনারা উৎপত্তিভাবে সাহায্য সহযোগিতা করেন। আজকে যে প্রধান বক্তা আসতেছেন আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, ওনার কথা আমরা মন দিয়ে শুনি, সকলেই শুনি। এইগুলি নিয়ে পাথর নিয়ে বাড়িতে যাই না, এনে চলি, আল্লাহ তাআলাকে সঙ্গী বানাই। এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভোলা স্তরের যোগ্যতা অর্জন করি, ওই আল্লাহকে নিয়ে দুনিয়াতে বিদায় হওয়ার ব্যবস্থা করি। কোরআন হাদিস শরীফের সর্বোচ্চ স্তরের ইবাদত নিয়ে আমরা পরকালে বিদায় হই। তাইলে পরকালে আর কান্দন লাগবে না, ভুল ভ্রান্তি নিয়ে যাইব না। পরকালে শান্তি আর শান্তি, খুশি আর খুশি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো। সময়ের সঙ্গে তো শেষ, এই জন্য এখানে শেষ করলাম। আল্লাহ পাক যতটুকু আমার নাফাক জবানে বের করেছেন, সর্বমত আমাকে এর উপর উঠবার তৌফিক দান করো। আমার মতো কেউ বেয়ামুল্লাহ এখানে থেকে থাকলে আল্লাহ পাক তাকেও এর উপর উঠার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।